মাশরুম তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো কিন্তু খুবই সোজা। নমস্কার, আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি মাশরুম দিয়ে মটরশুঁটি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ মজা। এইভাবে একবার মাশরুম বাড়িতে অবশ্যই রান্না করে দেখো। যে কোনো ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই তোমরা কিন্তু খেতে পারবে। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখানে আমার যা যা প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি আর সেটা রান্না করতে করতেই বলে দেবো। তো মাশরুমটা আমি কুচিয়ে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তাতে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম কয়েকটা আদা টুকরো, কয়েকটা রসুন কোয়া ছাড়িয়ে দিয়ে দিলাম, দুটো কি তিনটে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এর সাথে তোমরা কিছুটা মগজদানাও দিতে পারো, আমার হাতের কাছে নেই বলে দিলাম না। তো এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম এর সাথেই একটা টমেটোটাকে একটু কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব, তুলে এটাকে পেস্ট করে নেব। এরপর ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম কিছুটা ফোড়ন, তার জন্য গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা যে মাশরুমগুলো সেগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো এইভাবে কুচিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথেই নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। তো নুনটা দেওয়ার পর আবারও কিন্তু নাড়াচাড়া করে মাশরুম আর পেঁয়াজ একসাথে আমি ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কিছুটা ছাড়িয়ে রাখা মটরশুঁটি, দিয়ে একসাথে সবকটা নেড়ে নেব। তো এইভাবে ভেজে নেওয়ার পর এরপরে যে বেটে রাখা যে মশলাটা সেই মশলাটা দিয়ে দেব, দিয়ে এর সাথে কিন্তু কষাতে থাকবো। এইভাবে খুব অল্প সময়ে এক পাকেই মাশরুম রান্না করে দেখো। অল্প একটু মাশরুম সাথে একটু পেঁয়াজ মিশিয়ে পুরো পরিবারের জন্য কিন্তু রান্না করে নিতে পারো, আর খেতে কিন্তু এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগে। তো মশলাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কালারের জন্য কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর দিয়ে দেবো সামান্য একটু টক দই, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেলটাও ছেড়ে গেছে। এরপর যে মশলাটা আমি যে মিক্সিং বলে পেস্ট করেছিলাম সেইটা ধুয়েই দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব। তো এটা ফুটে যাওয়ার পর দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। আর নুনটা কিন্তু আমি একেবারেই পরিমাপ মতো প্রথমেই ভাজার সময় দিয়ে দিয়েছিলাম, নুনটা অবশ্যই তোমরা চেক করে দেবে। তো এরপর দেখো মাশরুম কিন্তু পরিবেশনের জন্য আমার পুরোপুরি রেডি। এইভাবে মাশরুম বাড়িতে একবার রান্না করে ফেলো, নিজেও খাও ও পরিবারের সবাইকে খাওয়াও। আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপর দেখো তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা কিন্তু খেতেও সুন্দর হয়েছে। আর এর গ্রেভিটা জাস্ট ওয়াও। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।